আমরা প্রথম অধ্যায় আলোচনা করব। এখানে হাঙ্গুল হাঙ্গুল অর্থ কোরিয়ান বর্ণমালা, আর ইখিগি অর্থ শেখা। এই গিয়ক বাসিমের পরে হিয়ত থাকলে হিয়তের স্থানে গিয়ক চলে যাবে, সেক্ষেত্রে গিয়কটা ক্ষয়ের মতো উচ্চারণ হবে। সেক্ষেত্রে ইখিগি অর্থ শেখা। হাঙ্গুল সঙ্গে বর্ণমালা পরিচিতি। কোরিয়ান বর্ণমালা এখানে শুধু একটা বিষয় মনে করতে হবে, যে একটা দাগ দিয়ে প্রায় সব অক্ষর। এখানে এই যে একটা দাগ দিলাম, এটা হলো ই, যে আমরা বাংলায় রস্বই বা হস্যই যাই বলে না কেন, এই যে এটা হলো ই। আর এই ইটা থেকে ডান দিকে একটা দাগ টি এর মতো, টিটা ঘুরিয়ে দেয়, এটা হলো আ। তারপরে আবার এই টিটা যদি আবার এদিক দিয়ে দেওয়া হয় তাহলে অ। টিটা যখন উপর দিয়ে দেওয়া হবে তখন হলো ও, এই ও। তারপরে টিটা যদি নিচে দিয়ে দেওয়া হয় তাহলে উ হলো এই উ বা রস্যা উ। তাহলে আজকে আমরা আলোচনা করব মৌম স্বরবর্ণ। এই যে মৌম স্বরবর্ণগুলো আলোচনা করব। পরের অধ্যায়ে আমরা ব্যঞ্জন বর্ণ শিখব। আর প্রতিটা অধ্যায়ের সাথে প্রশ্ন ব্যাংক, মডেল টেস্ট এবং কোরিয়ান ভাষা পরীক্ষায় বিগত সালে লটারি পরীক্ষায় যেগুলো পড়ে গেছে সেই প্রশ্নগুলো ইউওবিটি প্রশ্ন আলোচনা করব। মৌলিক স্বরবর্ণ 10টি, সংযুক্ত স্বরবর্ণ 11টি। মৌলিক স্বরবর্ণের মধ্যে রয়েছে আ। প্রথমে এই আটা, এই যে এর শূন্যটাকে বলে ইয়ং, ইয়ংয়ের পাশে টিটা ডান দিকে ঘুরে দেয়, এটা আ। তারপরে আট থেকে দুইটা দাগ বের হইলে ইয়া, এটা হলো ইয়া। তারপর আছে অ, এখানে এটা ইও। তারপরে আছে ও, তারপর ইও, তারপর আছে উ বা রস্যা উ। তারপর আছে ইউ, রস্যই অশ্বু ইউ। তারপর আছে উ, দীর্ঘ যেটা বলি। তারপরে এটা ই, মানে বাংলায় রস্যই বা হস্যই যাই বলো না কেন। তারপরে সংযুক্ত স্বরবর্ণ, এই পাশে যে আর সাথে এই যে ই, আর সাথে এই ই মানে রশ্মি দিলে দুইটা একসাথে মিলে হলো এ। তারপরে ইয়ার থেকে রশ্মি দিলি দুইটা একসাথে এ, ইয়া। অ আর ই মিলে এ, ইও আর ই মিলে ইয়ে। আর ও আর আ মিলে হলো ওয়া। ও আর এ মিলে হলো ও আ। ও আর ই মিলে ওই। আর উ আর অ মিলে উ অ। যেটা যেভাবে আছে ঠিক সেভাবে মনে রাখতে হবে, উচ্চারণটা সেভাবে।
উ আর অ মিলে হলো উয়া, উ আর এ মিলে হলো উয়ে, তারপরে উ আর অ মিলে উই, আর উ আর ই মিলে উই। তারপরে এখানে কিছু শব্দার্থ আছে। এটা হলো কোরিয়ান 2। কোরিয়ান 2টা হলো ই অর্থ 2। তারপর ও অর্থ 5, ও অর্থ এই ও অর্থ 5। ও অর্থ 5। আয় অর্থ শিশু, আয় অর্থ শিশু বা ছেলে। আর ওই অর্থ শোষা, ওই অর্থ শোষা। আর উ ইউ অর্থ দুধ, উ ইউ অর্থ দুধ। আর তারপর আছে ইয়ৌ, ইয়ৌ অর্থ ইয়ৌ, ইয়ৌ অর্থ শিয়াল, শিয়াল, ইয়ৌ অর্থ শিয়াল। আমরা প্রতিটি অধ্যায়ের সাথে বিগত সালে কোরিয়ান লটারি পরীক্ষায় যেসব পিইউবিটি প্রশ্ন পড়ে গেছে এবং মডেল টেস্ট ও প্রশ্ন ব্যাংক আলোচনা করব প্রতিটা অধ্যায়ের সাথে। এখানে আজকে প্রথম অধ্যায়ে প্রশ্ন ব্যাংক আলোচনা করব। আগে এখানে উত্তরগুলো সবসময় আগে দেখতে হবে, সবসময় উত্তরগুলো দেখতে হবে আগে। প্রশ্ন ভালো বুঝতে গেলে উত্তর আগে, অপশনগুলো অর্থ করতে হবে। ইয়াগ, ইয়াগ অর্থ ঔষধ। ফিয়ংউন অর্থ হাসপাতাল, খিসিম অর্থ কাশি, খামগি অর্থ ঠান্ডা লাগা। এখন প্রশ্নটা আমরা পড়ে দেখি। খনসানায় মানে সমস্যা নেই বা ঠিক আছেন। মানি বেশি, আফা মানে কি অসুস্থ বা ব্যথিত, বয়ও দেখাচ্ছে। ড্যাশে খল্লিয়স্ছায়, তাই খল্লিসে কোন ক্ষেত্রে থাকে? দুইটা ক্ষেত্রে খল্লিসে থাকে, আমরা দেখেছি খামগিয়ে খল্লিয়া আর সিগানি অলমানা খল্লিল কায়ো, যে কোনো জায়গায় যেতে গেলে সিগান সময় জানার ক্ষেত্রে খল্লিল লাগে। তারপর বলছে ইয়োলদো নাগো মানে জ্বরও এসেছে, মুগ্ধ আফায়ও গলা ব্যথাও করছে। মুগ মানে গলা। এখানে আফা মানে আফা অর্থ অসুখ, বিয়ং অর্থ অসুখ, বিয়ং, বিয়ং অর্থ অসুখ, বিয়ং অর্থ অসুখ। তারপরে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, বিয়ং যেখানে আছে সেখানে জুংসাং মানে লক্ষণ আছে, লক্ষণ যেখানে আছে সিন্দ্রিয় চিকিৎসা সেখানে আছে, চিকিৎসা যেখানে আছে ইয়াগ সেখানে আছে, ওষুধ সেখানে আছে, ওষুধ যেখানে আছে ফিয়ংউন আছে, ইয়াগুক আছে। আর এর সাথে সংশ্লিষ্ট উইসা ডাক্তার আছে, খানোসাও আছে। তাহলে এখানে খামগিয়ে খল্লি, এখানে উত্তর অপশন 4 নম্বর উত্তর। দুই নম্বরটা এখানে অপশনগুলো দেখি। ওয়াল অর্থ মাস, নিয়ন অর্থ বছর, খেওয়াল অর্থ নির্দিষ্ট মাস, সিগান অর্থ সময়। তাহলে প্রশ্নটা আমরা পড়ে দেখি। জনুন
মানে আমি খুসং এসো, খুসং মানে জেলা পরিষদ অফিস, খুসং। হাঙ্গুক মাল মানে কোরিয়ান ভাষা ব্যবসায় শিখেছি। এক ওয়াল বোথা মানে 1 মাস থেকে, 6 ওয়াল কাজী, কাজী মানে পর্যন্ত, 6 মাস পর্যন্ত। আর তারপরে এখানে আছে 6, তাহলে 6 ড্যাশ দোয়ান, দোয়ান মানে পর্যন্ত, দোঙান মানে পর্যন্ত ব্যবসায় শিখেছি। তাহলে নির্দিষ্ট করে মাস বোঝাচ্ছে, যেহেতু 6 মাস, 6 তাহলে খেওয়াল, নির্দিষ্ট মাসের ক্ষেত্রে খেওয়াল। তিন নম্বরটা ইয়োগী, ইয়োগী অর্থ এখানে, একদম যে আমি যে রয়েছি এই আমার নিকটে, এই বোঝাচ্ছে ইয়োগী। আর খগি মানে যেখানে বা ওখানে, সেখানে বোঝায়। এটা হলো অনেক দূরে, কাছে নয় কিন্তু অনেক দূরে, খগি দ্বারা অনেক দূরে বোঝায়। আর অদি অর্থ কোথায়, আর জগি অর্থ এখানে বা সেখানে কিন্তু আমার নিকটে বোঝাবে, যে আমি ছাড়া একটু দূরে, যে আমি যে ঘরে রয়েছি আর আমার ঘর ছাড়া যে দৌড়ের বাইরে, যে এতটুকু বোঝায় যোগী দ্বারা। তাহলে প্রশ্নটা পড়ি এখানে, জনুন অজে, জনুন মানে আমি, অজে মানে গতকাল, সিজাংয়ে মানে বাজার, সিজাং অর্থ বাজার, খাসয় গিয়েছি। তারপর ড্যাশ এসো, এসো মানে থেকে, খোয়াইল মানে ফল, সাতশয় মানে কিনেছি, সাতশয় মানে কিনেছি। তাহলে বাজারটা কি অনেক দূরে, বাজারটা দূরে, সেক্ষেত্রে হবে খগি। বাজার কি নিকটে হয়, বাজার বাড়ি ছাড়া অনেক দূরে হয়, সেই জন্য খগি, খগি মানে সেখানে। আর এখানে এখানে সা অর্থ ক্রয় করা, এই যে সা, সা অর্থ ক্রয় করা, সা অর্থ ক্রয় করা, খুইব অর্থ ক্রয় করা, খুইব, খুইব অর্থ ক্রয় করা। আর একটা ক্রয় করা আছে, সেটা হলো অগ্রিম ক্রয় করা, ইয়মে, ইয়মে অর্থ অগ্রিম ক্রয় করা, ইয়মে, ইয়মে অর্থ অগ্রিম ক্রয় করা। চার নম্বরটা ওমসিক অর্থ খাবার, উন্দুং অর্থ ব্যায়াম বা খেলা করা, খোয়াইল অর্থ ফল, আর খেজল অর্থ ঋতু। তাহলে প্রশ্নটা আমরা পড়ে দেখি, জেগা মানে আমি, জেইল মানে সবচেয়ে, জোহানুন মানে পছন্দ করি বা ভালোবাসি, ড্যাশ খাউল ইমনিদা, খাউল মানে কি শরৎকাল। এখানে কোরিয়ান ঋতু, যে ঋতু রয়েছে 4টা, খাউল, ফোম মানে বসন্ত, ফোম মানে বসন্ত, তারপর আছে খেউল, খেউল, খেউল মানে শীত, আর ইয়েরুম হলো গ্রীষ্মকাল, ইয়েরুম। তাহলে এখানে দেখা যাক যে, তাহলে খাউল শরৎকাল, শরৎকাল যেহেতু, তাহলে এটা কি ঋতু, খেজল, খেজল অর্থ ঋতু, ঋতু। এখানে আরও বিষয় বুঝতে হবে, আমি যদি এখানে যে জেগা জোহানুন সবচেয়ে ভালোবাসি, চুক্কু, চুক্কু ফুটবল খেলা, এখানে যদি চুক্কু দিই, এখানে যদি চুক্কু দিই,
এখানে যদি ছুক্কু দিই, ছুক্কু, তখন কোনটা হবে? তখন হবে উন্দং, উত্তর হবে উন্দং। তারপরে এখানে যদি আরও খাউলের জায়গায় যদি আমরা সাগোয়া দিই, ফল সাগোয়া, সাগোয়া, সাগোয়া দিই, তখন হবে খোয়াইল, উত্তর হবে খোয়াইল। তারপর এখানে খাউলের এখানে যদি আমরা খিমসি বা বিবিম্বাপ, রামিয়ন যদি দিই, তাহলে তখন হবে অংশিক, উত্তর অংশিক। খিমসি দিলে অংশিক, খিমসি, খিমসি দিলে অংশিক উত্তর। সবসময় এভাবে কিওয়ার্ড বুঝতে হবে, কিওয়ার্ড বুঝলে উত্তর ধরার সুবিধা হবে। তারপর 5 নম্বর খোহিয়াং, খোহিয়াং অর্থ জন্মস্থান বা বাড়ি। খাজক পরিবার, ইরুম নাম, সৈমি শখ। তাহলে প্রশ্নটা এখানে দেখি, জনুন আমি ইন্দোনেশিয়া সে ওয়াসম নেতা, ইন্দোনেশিয়া থেকে এসেছি, জ মানে আমার ড্যাশ ইন্দোনেশিয়া এমনিদা মানে ইন্দোনেশিয়া হয়, আমার ড্যাশ ইন্দোনেশিয়া হয়। তাহলে কি এখানে উত্তর হবে কি, যে খোয়াং, খোয়াং মানে আমার গ্রামের বাড়ি বা দেশের বাড়ি বা জন্মস্থান হলো ইন্দোনেশিয়া। এখন এখানে যদি ইন্দোনেশিয়ার এখানে যদি মানসির নাম দেওয়া হয় রিহান, এখানে যদি রিহান লিখি, রিহান, রিহান, তখন উত্তর হবে কি, যে আমার ড্যাশ রিহান, তখন হবে ইরুম, ইরুম অর্থ নাম, উত্তর হবে ইরুম। ছয় নম্বরটা দেখি, হাঙ্গু, হাঙ্গু অর্থ সমুদ্র বন্দর বা জাহাজ স্টেশন বা পোতাশ্রয়। হাঙ্গু আছে যেখানে বে আছে সেখানে, হাঙ্গু দেখলে বে সেখানে থাকবে। আর খোংহাং, খোংহাং অর্থ বিমানবন্দর, বিমানবন্দর যেখানে আছে বিহাঙ্গি বিমান আছে সেখানে। আর জংরিউজাং মানে বাস স্ট্যান্ড, বাস স্টপ যার বলা হয়, জংরিউজাং যেখানে আছে সেখানে বাসও আছে। খিসাইয়ক, খিসাইয়ক মানে ট্রেন স্টেশন, ট্রেন স্টেশন যেখানে আছে খিসা সেখানে আছে, ট্রেন সেখানে আছে। তাহলে এখানে উত্তরটা আমরা একটু দেখি কি হতে পারে। সিনগুগা অনুল 10 বিহাঙ্গি ইউরো হাঙ্গুগে, মানে আমার বন্ধু আজ 10টায় বিমান দ্বারা, গিরু মানে দ্বারা, হাঙ্গুগে কোরিয়াতে, ওগিতে মানে আসার সময়ে, তে মানে সময়, তেমনি মানে কারণে, তেমনি মানে কারণে, ড্যাশ এ মাজুং খায়ো, মাজুং মানে তোমার স্বাগত জানানো বা কাউকে এগিয়ে নিতে আসা, মাজুং। আর এর বিপরীত হলো বেউং, বেউং হাদা, বেউং, এই বেউং হাদা, বেউং হাদা, বেউং হাদা মানে, বেউং হাদা মানে বিদায় জানানো, মাজুংয়ের বিপরীত। তাহলে এখানে বিহাঙ্গি যেহেতু আছে, বিহাঙ্গি থাকলে কি হবে, খোংহাং উত্তর বিমানবন্দর। কিওয়ার্ড জানলে পাগলে উত্তর বুঝতে পারবে। সাত নম্বরটা খোগি মানে মাংস, খোয়াজা বিস্কুট, খোয়াইল ফল, সিকদাং মানে রেস্টুরেন্ট বা খাবারের ঘর। এখানে ড্যাশ ই মানে ই ড্যাশ ইরুমি, ইরুমি মানে নাম, সংহাং মানে নাম, সংহাম মানেও নাম, সংহাম, সংহাম মানেও নাম, ইরম মানে নাম, সংহাং মানে নাম। ই ড্যাশ ইরুমি মোয়াইও,
ময় মানে কি, এটার নাম কি? তা বলছে এখানে উত্তর, এখানে তারপর না বলছে সুবাকিও, তরমুজ। তাহলে তরমুজটা কি এখানে? মাংস, বিস্কুট, ফল না রেস্টুরেন্ট? কোনটা? সহজ উত্তর একবার, যে না পারে সেও কিওয়ার্ড বুঝলে পারবে, যে খোয়াইল, ফল। তারপরে পরটুক বলছে যে জুরো সাধারণত ইরোম সলে মানে গ্রীষ্মকালে, মানি মানে বেশি, মগনন্দে খায়, আজু মানে খুব, থারায়ু মিষ্টি, খুব মিষ্টি। আট নম্বরটা মূলগুণ মালামাল, দংসান পাহাড়, হই মিটিং বা সভা, খুগিয়ং মানে সাময়িক দেখা, খুগিয়ং মানে সাময়িক দেখা। তাহলে সিজাঙে মানে বাজারে, খাসো গিয়ে, মুসুন সাসু কি কিনেছি, সা মানে ক্রয় করা, খুইব মানে ক্রয় করা, ইয়মি মানে অগ্রিম ক্রয় করা। আমুখদ মানে কিছুই, আমুখদ মানে কিছুই, সাজিয়ান মানে ক্রয় করিনি, ড্যাশ মান মানে শুধুমাত্র, হ্যাঁ দেখেছি। তাহলে কি? খুগিয়ং, খুগিয়ং মানে উত্তর হবে খুগিয়ং, খুগিয়ং মানে সাময়িক দেখা। আর এখানে আরও দেখা আছে মান্না, মান্না, মান্না মানে বন্ধুর সাথে দেখা করা, মান্না মানে বন্ধুর সাথে দেখা করা। আর মিয়নজব, মিয়নজব মানে, মিয়নজব মানে সাক্ষাৎ করা, এটাও সাক্ষাৎ করা মিয়নজব মানে। তারপর একটা আছে ফোদা, ফোদা মানে শুধু দেখা, এমনি দেখা, ফোদা, ফোদা মানে এমনি দেখা, ফোদা, ফোদা, ফোদা মানে এমনি দেখা, স্বাভাবিক দেখা। তারপর আছে এইটা মনে রাখতে হবে, কোয়াল্লাম হাদা, কোয়ান লাম, কোয়াল্লাম হাদা, কোয়াল্লাম হাদা মানে, কোয়াল্লাম হাদা মানে তৃপ্তি সহকারে দেখা, পরিদর্শন করা, একেবারে পরিপূর্ণভাবে দেখা। নয় নম্বরটা খিয়শিল ক্লাসরুম, ফোংওয়ান বাগান, হজাংশিল টয়লেট, খিজুকসা ছাত্রাবাস বা ডরমিটর। তো বলছে অদিয়েসো সারায়ও, সাল মানে বাস করা, সাল থেকে সারায়ও কোথায় বাস করেন বা কোথায় থাকেন। আর সিগজাং মানে কাজের স্থানে বা কর্মক্ষেত্রে, সিগজাং মানে কর্মক্ষেত্রে, দংরিও দুলগোয়া মানে সহকর্মীদের সাথে, হামকে একসাথে, হইসা কোম্পানির, ড্যাশে সারায়ও ড্যাশে থাকি। তাহলে কি? খিয়শিল টয়লেটে থাকি, বাগানে থাকি, এই খিয়শিল ক্লাসরুমে থাকি, বাগানে থাকি, খোয়ান বাগানে থাকি, হজাংশিল টয়লেটে থাকি, না খিসুকসা ছাত্রাবাসে থাকি? ছাত্রাবাসে থাকে, এটা তো পাগলেও বুঝতে পারবে। তাহলে উত্তর হবে খিসুকসা ছাত্রাবাস। 10 নম্বরটা নাই বয়স, জাকনিয়ন গত বছর, নেনিয়ন আগামী বছর, ওয়াজে গতকাল। তাহলে এখানে বলছে জনুন আমি, ওরে, রিয়েল বা সিমের পর হিয়র থাকলে রিয়েলটা হিয়রদের স্থানে চলে যাবে, ওরে, ওরে মানে চলতি বছর বা এই বছর, ইয়োল আহফ মানে 19 বছর, ইয়োল আহফ মানে 19, সাল ইমনিদা মানে বছর, ড্যাশের সমু সাল, ড্যাশে। তাহলে এই বছর যদি 19 বছর হয় চলতি বছরে, তাহলে ড্যাশে সমু সাল 20 বছর, ড্যাশে 20 বছর, তাহলে কি হবে? ড্যাশে 20 বছর। তাহলে নেনিয়ন আগামী বছর, আগামী বছর যদি এই বছর আমার যদি 19 বছর হয়, তাহলে আগামী বছর কি 20 বছর বলছে, তাহলে নেনিয়ন আগামী বছর।
এখানে আরও জিনিস বোঝা আছে যে এখানে যদি সুমুর জায়গায় যদি আমরা 18 দিই, সুমুর জায়গায় যদি 18 সাল দিই, যদি এই বছর আমার 19 বছর হয়, তাহলে 18 বছর তাহলে কি হবে? তাহলে গত বছর, তাহলে তখন উত্তর হবে কি? জাকনিয়ন। তারপরেও আরেকভাবে উত্তর করা যায়, যদি এখানেও দিলাম আমরা যে 19 বছর, এখানেও দিলাম 20 বছর, আর শূন্যস্থানটা এখানে করে দিলাম, তাহলে তখন দুপাশে বয়স ঠিক আছে, কিন্তু এখানে তখন উত্তর হবে নাই মানে বয়স। এগারো নম্বর, সিগান অর্থ সময়, নালসা অর্থ তারিখ, নালসি অর্থ আবহাওয়া, খেজল অর্থ ঋতু। এই ইলগি মানে আবহাওয়া, ইলগি অর্থ আবহাওয়া, ইলগি অর্থ আবহাওয়া বা ডায়েরি। এই ইলগি দ্বারাও আবহাওয়া বোঝায়, ডায়েরি বোঝায়। তাহলে প্রশ্নটা পড়ে দেখি। নেইল ড্যাশ গা অতেও কেমন, বলছে আগামীকাল ড্যাশ কেমন। ভেগা মানে বৃষ্টি, ওগো আসলে, ফারামি বাতাস মানে বেশি, বুলকয় বয়। তাহলে ভেগা যেখানে আছে, বৃষ্টি যেখানে আছে, ফারাম বাতাস যেখানে আছে, তাহলে সেখানে কি হবে? নালসি বা ইলগি আবহাওয়া। ভেগা, ফারাম, নুন, তোষার, নুন অর্থ তোষার, এগুলো থাকলেই বুঝতে হবে নালসিলগি সেখানে আছে। ভেগা, ফারাম, নুন যেখানে আছে, নালসিলগি সেখানে আছে। বারো নম্বর, অজে গতকাল, নেইল আগামীকাল, মোরে আগামী পরশু, খুজগে অর্থ গত পরশু বা খুজে মানেও গত পরশু, খুজগে মানেও গত পরশু। তাইলে এখানে প্রশ্নটা দেখি। অনুল আজ 9 ওয়াল 11 ইমনিদা, 9 মাসের 11 তারিখ, আজ 9 মাসের 11 তারিখ। এটা খুব ভেবে ভাবতে হবে। ড্যাশ 9 মাসের 12, আচ্ছা আজ যদি 9 মাসের 11 তারিখ হয়, তাহলে 9 মাসের 12 তারিখ কি কবে হবে? নেইল মানে আগামীকাল। তারপর এখানে অযদেও উত্তর করা যায়, যেখানে এখানে 10 দিলাম, এখানে যদি 10 দেওয়া হয় যে আজ 9 মাসের 11 তারিখ, তাহলে 9 মাসের 10 তারিখ কবে? অজে গতকাল। এখানে আরও উত্তর করা যায়, এখানে 13 দিলাম, 12 জায়গায় 13 দিলাম, 13, তাহলে আজ যদি 9 মাসের 11 তারিখ হয়, তাহলে 9 মাসের 13 তারিখ কবে হবে? মোরে আগামী পরশু। আর একভাবে উত্তর করা যায়, সেটা খুজকে বা খুঁজে, গত পরশু উত্তর করতে গেলে তখন এখানে 12 জায়গায় 9 দিতে হবে, 12 জায়গায় 9 যদি 9 দেওয়া হয়, তাহলে আজ যদি 9 মাসের 11 তারিখ, তাহলে 9 মাসের 9 তারিখ কবে হবে? তাহলে তখন হবে খুজকে, গত পরশু। তেরো নম্বরটা, সোন হাত, নুন চোখ, খুই কান, মরি মাথা। তারপরে এখানে দেখি যে জনুন ড্যাশ ইগা নাপায় মানে কি? খারাপ। খুরেছো তাই আনগিয়ং মানে চশমা, আনগিয়ং যেখানে আছে, নুন চোখ সেখানে আছে। চশমা কোথায় থাকে? চোখে থাকে, তাহলে নুন উত্তর। আনগিয়ং যেখানে আছে, নুন সেখানে আছে, তাহলে আনগিয়ং সুজি
মানে সুজি মানে ব্যবহার করা বা পরা, এখানে পরা অর্থে আনুমিয়ন সাল আনবুয়ায়ু, মানে চশমা যদি না পরি চোখে ভালো দেখি না। তারপরে 14টা দে মানে টি, মেশিং বা যন্ত্র গণনার ক্ষেত্রে দে। বিয়ং, বিয়ং অর্থ রোগ বা অসুস্থ বা বোতল, বিয়ং অর্থ বোতলও বোঝায়। মরি অর্থ মাথা। খেললো অর্থ জোড়া, খেললো অর্থ জোড়া মোজা। তারপরে স্যান্ডেলের একক, জোড়া গোনার একক হলো খেললে। অনুরুল আজ ওরে আমাদের খোংজাঙে মানে কর্মস্থানে ইরি কাজ বিয়ল্য তেমন অপসসুমনিদা নেই। খরচ তাই অনুল আজ খিগে ম্যাশিং হান মানে একটা ড্যাশ মান শুধুমাত্র সায়ং হ্যাসিমদা ব্যবহার করেছি। তাহলে কি হবে, এখানে খিগে ম্যাশিং যেহেতু বলেছি তাহলে দে, উত্তর হবে দে, উত্তর দে। 15 নম্বর সঙ্গী, সঙ্গী জঙ্গি অর্থ কাগজ। জঙ্গি যেখানে আছে সেখানে সরিও আছে, ডকুমেন্ট আছে, সেখানে ফোকসাঙ্গি আছে, যে ফটোস্ট্যাট মেশিন। থংজান মুদ্রা। জিগাপ মানি ব্যাগ, খাবাং ব্যাগ। তাহলে এখানে খোংজুং জোনহারুল খল্লেগো মানে কল করতে, যে পাবলিক ফোনে কল করতে, তাহলে পাবলিক ফোন যেখানে আছে কল করতে গেলে কি লাগে, থংজন মুদ্রা লাগে। কয়েল ছাড়া বা মুদ্রা ছাড়া কল করা যায় না। জিপে কাগজের নোট নয়, মুদ্রা। হানুন্দে 100 বা ভ্যাক 1 সারি ড্যাশ ইচ্ছায় আছে, আনিও না যদ অপশন নেই। জিপে মান ইচ্ছায় শুধু কাগজের নোট আছে। তাহলে এখানে খোংখং জোনহোয়া দেখলেই, খোংজুং জোনহোয়া দেখলেই এখানে থংজন হবে, কয়েল মুদ্রা। তারপরে সিয়াক টুথপেস্ট, থোতং ইয়াক মাথা ব্যথার ওষুধ, হ্যাংসাংজে অ্যান্টিবায়োটিক, সোয়াজে বদহজমের ওষুধ। মরিগা মানি আফায়, মরি যেখানে আছে থোতং ইয়াক সেখানে আছে। আর সিয়াক ই যেখানে আছে, ইগা যেখানে আছে, দাঁত যেখানে আছে, সিয়াক সেখানে আছে। মরিগা মাথা আফুমিয়ন অসুস্থ হলে ড্যাশ থুসিও, থোতং ইয়ক থুসিও মানে কি খাওয়া। তারপর বলছে থুসিও মানে খান, বলছে খুগন মানে সেটা, সেটা খুগন মানে সেটা, সবাংজন মানে প্রেসক্রিপশান, অফসে না থাকলেও ইয়াগুক ফার্মেসি থেকে সালসুসেমনিদা ক্রয় করতে পারবেন। সাল মানে ক্রয় করা, ফাল মানে বিক্রয় করা, ফাল মানে বিক্রয় করা। তাহলে উত্তর থোতং ইয়াক।